হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিএমসিএম, মানে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর যে টাইটেল ট্র্যাক বেরিয়েছে সেটা নিয়ে। তো বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ যখন অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিলো, তখন কিন্তু তার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ সুহান আল্লাহ। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এই মিউজিকটা কিন্তু ছিল। তো এটা দেখার পর কিন্তু আমরা এটাই ভেবেছিলাম যে অন্তত এই গানটা কিন্তু এখানে ইনকর্পোরেট করা হবে। বাট আলটিমেটলি যখন বাড়ি মিয়া ছোটি মিয়া টাইটেল ট্র্যাকটা এলো, সেটা যে এরকম হবে সেটা সত্যি মানে এক্সপেক্টেড ছিল না। মানে এইটা আমি অন্তত ৩ বার শুনলাম। এত বাজে গান, মানে কীভাবে এটা লেখা হলো বা কীভাবে কম্পোজ করা হলো, মানে আমার জানা নেই। মানে অত্যন্ত জঘন্য লেগেছে গানটা, অত্যন্ত জঘন্য। ৩ বার শোনার পরেও আমার খুব খারাপই লেগেছে। ভেবেছিলাম যে ফার্স্ট বার শোনার পর সেকেন্ড টাইম বা থার্ড টাইম যখন শুনবো হয়তো একটু বেটার লাগতে পারে। বাট এত বাজে লাগলো গানটা, মানে কি বলবো, মানে খুবই বাজে একটা গান। মানে টিজার ফিজার যতটা ভালো লেগেছিল, মিউজিক বা এই যে টাইটেল ট্র্যাকটা ততটাই খারাপ লেগেছে। হ্যাঁ, বাট যেটা পজিটিভ কিছু আছে জিনিস, যেটা হচ্ছে গানটার মধ্যে ভিজুয়াল যেটা ক্রিয়েট করা হয়েছে, ভিজুয়াল কিন্তু খুবই ভালো। মানে এটা জাতাভাবে শ্যুট করা হয়নি। অক্ষয় কুমার অ্যান্ড টাইগার শ্রফ দুজনকে দেখতে ভালো লাগছে। দুজনের কেমিস্ট্রি গানটার মধ্যে, যে দুজনের স্টেপ, সেটাও দেখতে ভালো লাগছে। ঋত্বিক আর টাইগার শ্রফের যেমন ডান্স স্টেপ, অক্ষয় কুমার তো আর ঋত্বিকের মতো নাচতে পারবে না, বা টাইগার শ্রফের মধ্যেও মানে ডান্স করতে পারবে না। বাট দুজনের মধ্যে এটা খুব সামঞ্জস্য রেখে ডান্সের স্টেপ দেওয়া হয়েছে, বেশ ভালো লেগেছে। মানে স্টেপটা এবং পারফরমেন্স ভালোই লেগেছে, এবং ভিজুয়াল খুব ভালো ভালো। বাট যাই হোক, একটা গানের ভিজুয়াল দিয়ে তো আমি গানটাকে বিচার করতে পারবো না। আলটিমেটলি গানটা খারাপই হয়েছে। তো যাই হোক, এটা এক্সপেক্টেড ছিল না। তো এরপরে হয়তো নেক্সট কোনো গান বা ট্রেলার আসবে, তো সেটা দেখে রিভিউ আমরা করব। বাট গানটা একদমই জমেনি, সত্যি কথা, একদমই জমেনি। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার নেক্সট মুভি যোদ্ধা। তো যোদ্ধার এই যে সিনেমাটা বহু মানে দিন ধরে সেই পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে। তো কারণ জোহারের প্রোডাকশন হাউস থেকে সিনেমাটা, আর এটাকে সোলো রিলিজ দেওয়ার জন্য এটা বহুদিন ধরে পিছোচ্ছে। তো ফাইনালি ট্রেলার, সরি টিজার, এটা চলে এসছে। তো টিজারটা যদি আমি বলি, টিজারটা বেশ ভালোই লেগেছে আমার আপাতত। মানে এখানে লাস্ট আমি যদি বলি, সিদ্ধার্থ মালহোত্রা কিন্তু লাস্ট কিছু সিনেমার কথা যদি আমি বলি, সেটা হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমাই কিন্তু করে যাচ্ছে। শেরশাহ হোক বা মিশন মাজনু হোক, এগুলো কিন্তু অনেকটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা। বেশ একটা ভালো ফিল দিয়েছে, এবং সিদ্ধার্থ মালহোত্রার পারফরমেন্সও কিন্তু খুব ভালো। ইভেন লাস্ট যদি ওটিটি সেটা বলি, সেটা হচ্ছে আহ, এই ইন্ডিয়ান পুলিশ ফোর্স যেটা করলো, সেটাতেও কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড কাজ ছিল, এবং ভালোই তার পারফরমেন্স ছিল। লাস্ট কাজগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেডই ছিল, এবং সিদ্ধার্থ মালহোত্রার পারফরমেন্স প্রত্যেকটাতেই ভালো। কিন্তু কোনোটা কিন্তু বক্স মানে থিয়েট্রিক্যাল রিলিজ ছিল না। আর লাস্ট সিদ্ধার্থ মালহোত্রার বক্স অফিস হিট কবে এসেছিলো মনে নেই, সম্ভবত এক ভিলেনের সময় এসেছিলো। তো এই সিনেমাটা কিন্তু থিয়েটারে রিলিজ হবে। তো রিলিজ ডেট সব মার্চে। তো এবার এটা দেখার বিষয় যে এটা কেমন হবে, কারণ এটা এমন কোনো স্টোরি নয় যেটা একদম নতুন বা হয়নি আগে কখনো। বাট টিজারটা যদি আমি বলি, ওভারঅল টিজারটার মধ্যে অ্যাকশন খুব ভালোভাবে দেখানো হয়েছে, খুব ফাস্ট পেস, এবং একটা প্লেন হাইজ্যাকিং নিয়ে কিছু সিন রাখা হয়েছে। তো বেশ ইমপ্রেসিভ লেগেছে টিজারটা। টিজারটা একদমই ফেলে দেওয়ার মতো টিজার লাগেনি, বেশ ভালো লেগেছে, এবং সেখানে অ্যাকশন সিনগুলো খুব ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, আর সিদ্ধার্থ মালহোত্রাকে লাগছেও খুব ভালো। এবং সিদ্ধার্থ মালহোত্রা কোনোদিনই আমার যে খুব ফেভারিট কেউ মানে অ্যাক্টার ছিল সেরকম নয়। তার অ্যাক্টিং আমার অতটা ভালো লাগতো না, কিন্তু সেই ধারণাটা আমার পাল্টেছে শেরশাহ সিনেমাটা দেখার পর থেকে। শেরশাহ থেকে আমি দেখেছি ওর মধ্যে একটা আলাদা ম্যাচুরিটি আসতে শুরু করেছে, এবং অ্যাক্টিংয়ের দিক থেকেও অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে। এবং সেটা পরবর্তীকালে তার যে কাজগুলো আসে, সেই প্রত্যেকটাতে কিন্তু সে রিফ্লেকশান কিন্তু আমি দেখতে পাই। তো এক্সপেক্টেড আমার খুব, মানে এক্সপেকটেশান এটা নিয়ে খুব হাই যে সিনেমাটা হয়তো ভালো হবে, যোদ্ধা নাম। তো এবার দেখার বিষয় সিনেমাটা কেমন হয়। মানে এতবার পিছিয়েছে, তো একটা ভালো মানে কন্টেন্টে যদি দম থাকে, তাহলে সেটা এত পিছোয় না কিন্তু চট করে। বাট যাই হোক, এটা কারণ জোহরের প্রোডাকশন হাউস থেকে, তো এক্সপেকটেশান আছে, এবং সিদ্ধার্থ মালহোত্রা আছে। আশা করবো সিনেমাটা খুব ভালো হবে। তো সিনেমাটা এলে তখন আমরা রিভিউ করব, এবং বড় মিয়াঁ ছোটে মিয়াঁর ট্রেলার এলেও আমরা রিভিউ করব। তো তোমাদের কেমন লেগেছে এই গান এবং এই যোদ্ধার টিজারটা, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড লাইক করতে হবে ভিডিওটা। থ্যাংক ইউ।